মঙ্গলবার বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে ইউনূসের কথাগুলি তুলে ধরেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে মাহমুদুরের কথায় উঠে এলো দেশের সংকটের কারণের জন্য ভারতীয় আধিপত্যের ষড়যন্ত্রকেই দেখেন মোহাম্মদ ইউনূস। অনেক বড় সংকটের মধ্যে আমরা আছি। এই সংকট তৈরি প্রধানত ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছে। ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারে স্বীকার করতে চায় না, মানে আমাদেরকে একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা যা করবার দরকার সব তারা করছে। এই ছিল তার কথা। নাগরিক ঐক্যের সভাপতি জোর দেন জাতীয় ইস্যুতে সবকটি রাজনৈতিক দলের ঐক্যের উপর। তিনি বলেন, সকলের মতামত আলাদা হতে পারে, তবে যেখানে ইস্যু দেশের সেখানে সবার ঐক্যবদ্ধ থাকা উচিত, যা দিন দিন কমছে, এমনটাও দাবি মাহমুদুরের। এবং এই জন্য উনি বেশ চিন্তিত। উনি চাইছেন যে এই জন্য সমস্ত জাতির ঐক্যবদ্ধ হওয়া দরকার, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, কিন্তু দিন দিন এই ঐক্যটা দুর্বল হচ্ছে। এই জন্য উনি চিন্তিত, উনি বেশ খানিকটা হতাশ। মোহাম্মদুর রহমান আরও জানান, প্রধান উপদেষ্টাকে তারা জানিয়েছেন রাজনীতি সম্পৃক্ত হওয়ার জন্য, সেই সঙ্গে নির্বাচনের তারিখ, নির্বাচনের রূপরেখা এবং কিভাবে নির্বাচন করতে চান তা প্রধান উপদেষ্টার বলা উচিত বলেও তাকে জানিয়েছেন দাবি মাহমুদুর রহমানের। এখানেও আমরা বলেছি বেশি করে রাজনৈতিকভাবে তাকে ইনভলভ হতে হবে, কথাবার্তা বলতে হবে, ডিসকোর্স হতে হবে এবং কী কর্মসূচি তিনি নিতে চাচ্ছে সেইটা বলতে হবে। বেসিক্যালি যেহেতু রাজনীতিটা হচ্ছে নির্বাচন সামনে, সেই নির্বাচনের রোডম্যাপ তার বলা উচিত এবং তিনি কীরকম করে নির্বাচন করতে চান, তার ডেডলাইন কবে, সেই সম্পর্কে তার বলা উচিত। উনি খুব স্পষ্ট করে বলেছেন, প্রথম বলেছেন যে কম যদি সংস্কার হয়, আমি তো বলেছি তাহলে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কার হয় তাহলে জুন। এর মধ্যে আমরা আলোচনা করে যেগুলোটা করতে পারি, কিন্তু আমি লিখে দিচ্ছি, দরকার লাগলে পদত্যাগ পত্র হিসেবে লিখে দেবো যে জুনের পরে কোনোভাবে এটা গড়াবে না, তার আগে নির্বাচন হবে। যদিও ভারতের আধিপত্যবাদের কিছু নেই, ভারত বিরোধিতার পর ভারতের বাংলাদেশের প্রতি সবকটি সিদ্ধান্ত করা মনোভাব মাত্র, এমনটাই জানাচ্ছেন দেবাশিস নন্দী। ভারতের আধিপত্যবাদের তো কিছু নেই। যখন ভারত বিরোধিতা করছে, ক্রমাগত ভারতকে নিন্দা করছে, ভারত বিরোধী শক্তিগুলোর সাথে মিত্রতা বানাচ্ছে বাংলাদেশ তদারকি সরকার, তখন তো ভারত পদক্ষেপ নেবেই। ভারত ভিসা রেস্ট্রিকশন করেছে, ভারত বাংলাদেশের পণ্য রপ্তানি, ভারতের মধ্যে যে পণ্য রপ্তানি হতো বিদেশে সেটাকে স্টপ করে দিয়েছে বা সীমায়িত করেছে। এবং ভারত যেটা ভিসা নীতির পাশাপাশি যেটা করেছে যে বাংলাদেশের সাথে আমাদের যে ধরনের আগে আদান প্রদান হতো, আর্থিক সাহায্য দেওয়া হতো প্যাকেজ বিভিন্ন সময় বাংলাদেশকে, সেগুলো একটা বন্ধ করে দিয়েছে। যে কোনো মুহূর্তে অশান্তির আগুনে ফের চলতে পারে বাংলাদেশ। ঢাকা সহ দেশের সর্বত্র অস্থির পরিস্থিতিতে অশান্তির আশঙ্কা। এই পরিস্থিতির মধ্যেই নাগরিক ঐক্যের সভাপতির মুখে ইউনূস প্রশস্তি, তাও আবার ভারতীয় আধিপত্যবাদের প্রশ্ন তুলে। সে যাই হোক, তাতে ভারতীয়রা বিচলিত নন। ভারত কি পারে, হারে হারে টের পাচ্ছে পাকিস্তান। তাই বাংলাদেশকে আর নতুন করে কী বা বলার থাকে? ক্যালকাটা নিউজ।